আল্লাহ তাআলার দয়া যে আমরা একটা পরিচয় দিতে পারছি, সেটি হলো আমরা মুমিন মুসলিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিতে পারছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু আমরা তো অন্তত বলতে পারছি যে আমরা নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীতে আরো অনেক ধর্মের অনুসারী আছে, তারাও নবীকে মানে দাবি করে, কিন্তু তারা বিভিন্ন অন্যান্য নবীদের অনুসারী বা উম্মত দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী বিশ্বাস করে না। তো তারা নবী মানে দাবি করলেও যেভাবে নবীকে মানতে হয় সেভাবে তারা মানে না। আর অন্য নবীর উম্মত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পেয়েছে, তাদেরও দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে তার অনুসরণ করা। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে তার মানে হলো আগেরটা ঠিক থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে আর আগেরটা ঠিক থাকবে না। একটা সময় এই দেশ পাকিস্তান ছিল, এখন কি আপনি পাকিস্তানি বলবেন না বাংলাদেশ বলবেন? যদি বলেন আগে তো পাকিস্তান ছিলাম, আরে বাবা তাহলে তো গেট আউট হয়ে যেতে হবে। কি বলেন? যেহেতু দেশ পাল্টে গেছে, পাকিস্তানের নথিও এখন অ্যাকসেপ্টেড, আপনার পাকিস্তানের দলিলও গ্রহণযোগ্য, কিন্তু এখন দলিল যখন হবে তখন সেটা বাংলাদেশের দলিল হবে, কিন্তু ওই দলিলও সঠিক, কারণ তখন ওই রাষ্ট্র ছিল। কিন্তু দেশ যখন পাল্টে গেছে তখন পরিচয়ও কি? তার মানে কি আগে আপনাদের এই দেশে বালি ছিল আর এখন বাংলাদেশ হওয়ার পরে মাটি হয়ে গেছে নাকি? দেশ দেশই আছে। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলগণের মূল দিন ধর্ম একটাই, সেটা হলো আল্লাহর ইবাদত করা। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, শুধুমাত্র। কথাটা একটু মনে রাখতে হবে, বিশেষ করে আমার যুবক ছাত্র ছাত্রী ভাই বোনেরা। আমার আজকে এই মজলিস অনেক মা বোনরা এসছেন, যেহেতু আজকের এই অনুষ্ঠানটা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক, তো সেই হিসাবে সম্ভবত তাদের সংখ্যাই বেশি। আর যেখানে যেখানে মা বোনদের আয়োজনের সুযোগ হয়, তুলনা করে দেখা যায় যে ছেলেদের তুলনায় মেয়েদেরই সংখ্যা বেশি হয়। তো যাই হোক, তো সর্বোপরি আর এমনিও জনসংখ্যার দিক থেকে বর্তমান পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি, বাংলাদেশেও এখন পর্যন্ত 2 ভাগ বেশি, সামনে এটা তো এমনিই বাড়বে কিয়ামতের আগ পর্যন্ত। এটা কারো অপরাধ না, দোষ না, এটা আল্লাহর স্বাভাবিক সৃষ্টি, বলি আলহামদুলিল্লাহ। এটাকে আবার ভুল বোঝার কিছু নেই। আপনি আবার বুদ্ধিমান মানে বেশি বুদ্ধি করতে যে কম বেশি করার চিন্তাও করেন না, তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। একটা সময় চাইনিজরা জনসংখ্যা কমানোর জন্য 1 সন্তান নীতি রাষ্ট্রীয়ভাবে তারা বানিয়েছিল, মানে প্রত্যেক পরিবারে একটা করে ছেলে হবে, 1 বাচ্চা নেবে আর কি। কটা? এটা ওরা আইন করেছিল, বেশি নিলে জরিমানা করা হতো। যেতে 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 এমন হলো, শেষ পর্যন্ত অনেক বছর ধরে এটা ছিল তাদের আইন। এখন ওদের দেশে যা সমস্যা সৃষ্টি হয়েছে যে ইয়াং গ্রুপ কম, বুড়ো গ্রুপ বেশি, যার কারণে বুড়োরা তো বয়স হয়ে গেলে কাজ করতে পারে না, মাঝখানে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে। এখন আবার তারা উল্টো আইন করছে যে যে বেশি ছেলে মেয়ে নেবে তাকে উল্টো আরো কি দেবে, এটাকে পুরস্কার দেওয়া হবে। বাংলা কথা আছে না যে গাধা পানি খায়, কেমন করে খায়? স্বাভাবিক আল্লাহ তাআলা যেভাবে রেখেছিলেন, সংখ্যা টংখ্যা কার কি হবে ওটা হিসাব সরকার করবে না। প্রত্যেক পরিবার তার সুযোগ সুবিধা শারীরিক অবস্থা অনুযায়ী তারা ছেলে মেয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যাকে যা দেবেন তাতেই খুশি, নাকি বলেন? তবে আপনারা আবার মেয়ের বাপ হলে খুশি না, ছেলের বাপ তো হতেই হবে নাকি? এরকম নেই মনে হয় আপনাদের দেশে? হ্যাঁ, আছে না নাই? কারো 1 2 3 মেয়ে 4 মেয়ে হয়ে গেল, এবার বিপদ হয়ে গেল। ছেলের মা এবার বারবার খোঁচায় আরেকটা বিয়ে কর। হয় না মনে আপনাদের দেশে? ও আরেকটা বিয়ে করলে ছেলের বাপ হবে নিশ্চিত। আর শুধু মেয়েদের দোষ দেয়,
আবার উল্টো অনেক স্বামীরা আছে বলে তোমার জন্য আমার শুধু মেয়ে হয়। কিন্তু ছেলে মেয়ে কে দান করেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা যাকে চান ছেলে দান করেন, আল্লাহ তাআলা যাকে চান মেয়ে দান করেন, আল্লাহ তাআলা যাকে চান উভয় দান করেন, আবার আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন কিছু দেন না। এই যে আল্লাহ তাআলা দেন না, কারো প্রতি অবিচার করলেন না, না দিলেও অবিচার না, দিলে দয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান কটা হবে, কি হবে, এই চিন্তা আমাদের না, এই সিদ্ধান্ত কার হবে? এই বিশ্বাসটা আপনারা ঠিক করবেন। আর ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে বাপ মা কারো কোনো অপরাধ নেই, দোষ নেই। তবে প্রচলিত মেডিকেল সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞানীদের গবেষণায় সন্তান ছেলে হওয়া না হওয়ার ক্ষেত্রে, ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে তাদের মেডিকেল বিশ্লেষণ মানে বৈজ্ঞানিক বিশ্লেষণে তারা বলতে চায় যে এক্ষেত্রে পুরুষের ভূমিকাটা বেশি। তাহলে উল্টো হয়ে গেল না? তাহলে এখন থেকে যদি এরকম কেউ বলে, তাহলে উল্টো আমি মহিলাদের শিখিয়ে দেবো, আপনারা স্বামীকে বলবেন তোমার জন্য আমার শুধু মেয়ে হয়, কাজে আমি তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করবো। তখন কেমন হবে? কি সুখে থাকলে ভূতে গেলাই নাকি? আমাদের দেশের মা বোনরা আসলে বেশিরভাগই সাদাসিধা, তো ইসলামও ঠিক মতো জানে না, সমাজ ব্যবস্থাও ভালো করে বোঝে না, যার কারণে আপনারা যা ইচ্ছা তাই করছেন। এই ইনশাল্লাহ ভালো করে এলেম কালাম চর্চা হলে তখন দেখবেন কত ধানে কত চাল, বিয়ে করার শখ মিটে যাবে ভালো করে। দেন মুহূর্ত ঠিক মতো দেন না, উল্টা আরো শ্বশুর বাড়ির উপরে বোঝায় বসে থাকেন। নেই মনে আপনাদের দেশে? এই যুবক কয়টা এখনো সিদ্ধান্ত, মানে এই তো কেবল পাশ করলো, এখন ধান্দায় আছে যে বিয়ে করবে আর মোটর সাইকেল পাবে। কি আছে না ভাই? হ্যাঁ, খবরদার আমার যুবকেরা, এই দিন শেষ। শ্বশুর বাড়ির থেকে কানা পয়সাও বলে কয়ে আদায় করা যাবে না। কি আপনারা না বললে কি হবে না নাকি? কথাও বলছে না কি? যাবে না? যাবে না? যাবে না। হ্যাঁ, মানে পুরুষের জন্য শ্বশুর বাড়ির থেকে বলে কয়ে কোনো জিনিস আদায় করা যাবে না। এমনকি বিবাহ অনুষ্ঠানেও মেয়ের বাবার প্রতি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না। এই যে আমাদের একটা রেওয়াজ আছে, এই রেওয়াজটা ভারতীয় উপমহাদেশের রেওয়াজ। তো ভারতীয় উপমহাদেশে বহুকাল ধরে বিভিন্ন ধর্ম আছে, তাদের ধর্মের বিভিন্ন রেওয়াজ আছে। তো এই দেশে ইসলাম এসেছে, দাওয়াত এসেছে, অনেক মানুষ মুসলমান হলেও ওই দীর্ঘদিনের রেওয়াজ ভুলতে পারেনি। মুসলমান ঠিকই, আবার ওই রেওয়াজও পালন করে। আপনাদের বয়স্কদের মনে আছে, আজকে থেকে 30-40 বছর আগেও অনেক মুসলমানও কিন্তু ধুতি পড়তো। মনে আছে আপনাদের? কেউ দেখেছেন? দেখি একটু হাত তোলেন তো। কেউ দেখেছে? ওই যে একজন দেখেছে। হ্যাঁ হ্যাঁ। আর আমরা তো অনেকেই দেখেছি, যেহেতু কলকাতায় দেখেছি। আমার গ্রামেরই ফুরফুরারি, আমাদের জ্ঞাতি গোষ্ঠী ফুরফুরা থেকে বেরোতো লুঙ্গি পরে রাস্তায় যে ধুতি বানিয়ে কলকাতা শহরে যেত। তো একদিন কলকাতায় আমি ওনাকে দেখে ফেলেছি, তখন ছোট আর কি, দেখে ফেলেছি যে উনি ধুতি পরে ঘুরছে। ফুরফুরায় তো পড়ে না, ও আবার ঢুকার আগ দিয়ে আবার একটা জায়গায় নেমে ওখানে আবার চেঞ্জ করে নেয়। কথা বললেন না? এখন আমি দেখে ফেলে আব্বাকে বলছি, আব্বা উনি কিন্তু ধুতি পরে। বলে তা বাবা বলিস নি কাউকে, খামাখালি। তো যাই হোক, এই হলো অবস্থা আর কি। তো সেজন্য এই ভারতীয় উপমহাদেশে অনেক অন্য ধর্মের গতানুগতিক রেওয়াজ মুসলমানদের মধ্যে ঢুকে আছে, সেগুলো থেকে আপনারা এখনো বের হতে পারেননি। শুধু সামাজিক রেওয়াজ না, ঈমান আকীদাও গোলমাল হয়ে আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ আপনাদের দেশের অনেক বেনামাজি, শুধু না, নামাজও পড়ে, দাড়িওয়ালা, সেও দেখা যায় রোগ ব্যাধি হলে মাজারে মানত করে। আপনাদের গ্রামে নাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। তাহলে মাজারে মানত করা, এটা কোনো ইসলামের বিধান আছে? কখনোই নেই। কোনো ইমাম শেখাননি। 4 ইমাম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মোট কথায় মানে ইসলামের কিছু কিছু ব্যাপার নিয়ে মতভেদ আছে। যেমন সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে আমিন আসতে হবে না জোরে হবে, মতভেদ আছে। তবে স্বাভাবিক নিয়ম হলো জোরে পড়ুক আর আসতে পড়ুক, পড়লেই সওয়াব হবে। বলি আলহামদুলিল্লাহ। না এই নিয়ে আবার আপনারা যুদ্ধ করে শহীদ হয়ে যাবেন কি? তাই দরকার আছে নাকি? আর কাজ খুঁজে পাইনি। এইরকম কিছু ছোট ছোট মানে বিষয়, এগুলো প্রশস্ত, এই জিনিসগুলো ইসলামে প্রশস্ত। কিন্তু
আল্লাহ তাআলা বাদে কোনো সৃষ্টির কাছে মানত নিয়ত করে যাওয়া, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এটা কাফের মুশরিকরা অন্যান্য ধর্মে তারাও বানিয়েছে, মানে কোনো নবী তো এটা শিক্ষা দেননি। কোন নবী রসুলই এই ধরনের বিষয় শিক্ষা দেননি। সব নবী রসুলের শিক্ষা হলো যা দরকার সব বলতে হবে কাকে? হ্যাঁ, যেটা কলেমা শরীফের মূল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। এটা সব নবী রসুলের শিক্ষা। এখন এগুলো আসলো কোত্থেকে? এই যে মাজারে যে সিজদা করা, মানত নিয়ত করা, এগুলো মানুষ বানিয়েছে। বিভিন্ন গবেষকরা, মানে চিন্তাবিদ যাদের বলা হয়, এক একজন গবেষণা চিন্তা করে এক একটা রেওয়াজ বানিয়েছে। মনে থাকলে আমি বলবো ইনশাল্লাহ। তো সেটার সারমর্ম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের প্রতি অভিশাপ দিয়েছেন। কেন দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের প্রতি অভিশাপ দিয়েছেন তথা লানত, শাস্তি দেবেন, এজন্য যে তারা তাদের সমাজের আগেকার সময়ের নবী ওলিদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। আর একজন সুবহানাল্লাহ পড়ছে। রাত তো 12টা হয়নি রে ভাই এখনো, কি বলেন? ঠিক আছে, তো যাই হোক, কাদের কবর বললেন বলেন তো একটু? মানে ইহুদি নাসারা কাদের কবর সিজদা করত? নবী এবং নবী রসুল এবং ওলিদের। কোনো ল্যাংটাসা, পটকাসা, পাগল বাবা ওগুলো না কিন্তু। তাহলে ওদেরও একটা রুচি আছে যেটা আপনাদের দেশের লোকেরও নেই। বেটা পাগল, তার পেছনে দৌড়ায়, তার মাজারে মানত করে, তার কবরে সিজদা করে। হেডলাইনই হচ্ছে পাগল। তো পাগল লোক আবার কি সম্মানিত হয়? তাহলে তো আপনারা ওই ধান্দায় আছেন। দেশের প্রধানমন্ত্রীর সামনে পাগল হোক, প্রেসিডেন্টও পাগল হোক, কি বলে, এমপিও পাগল, চেয়ারম্যানও পাগল, এখন তো হুজুরও পাগল। মাঝে মাঝে বক্তা দুই একটা আসে না বলে, তো মনে করি যে বাবা ও তো মাথার দোষ আছে, নাহলে এই বকে কেন? কারণ আপনাদের মুশকিল হলো যে আপনারা পাগল নিয়েই ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ধর্ম নিয়েও পাগলের পাল্লায় পড়েছেন, সমাজ নিয়েও পাগলের পাল্লায় পড়েছেন। তাহলে আর সুস্থ হবেন কবে? এখন কি পাগলের পেছনে দৌড়াবেন নাকি ভালো মানুষের পেছনে দৌড়াবেন? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যাক, তাহলে ইহুদি নাসারারা নবী ওলিদের কবরে সিজদা করেও অভিশাপ পেয়েছেন, আর আপনারা যদি পাগলের পেছনে দৌড়ান তাহলে তো আরো বড় অভিশাপ রে বাবা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যাক, তাহলে আমি যেটা উদাহরণ বললাম যে অমুসলিমদের রেওয়াজ আমাদের সমাজে চলে এসেছে, তো সেজন্য এগুলো মানুষ ভুল করে। তো আল্লাহ তাআলা পৃথিবীতে কত মানুষ পাঠাবেন সেটার হিসাব কার কাছে আছে? এবং যত মানুষ আল্লাহ সৃষ্টি করবেন সকল মানুষের খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজেই করবেন, এই ওয়াদা তিনি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলার বিষয় এরকম না। আমরা অনেক সময় অনেক কাজ করতে যে উল্টো পাল্টা হয়ে যায়, দাওয়াত বেশি দিয়ে অনেক সময় রান্না বাজেট ঠিক হয় না, তখন বিপদে পড়তে হয়। বিয়ের অনুষ্ঠান, খাবারের অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, ঝামেলা হয় কিনা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার ব্যাপার কি এরকম যে তিনি মানুষ বানাতে বানাতে এক পর্যায়ে তিনি চিন্তায় পড়ে গেলেন যে এত মানুষ বানালাম, কি খাওয়াবো নাকি? নাউজুবিল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ সৃষ্টি করবেন সব হিসাব আমাদের জানা না থাকলেও ফেরেশতারাও জানে না। কে জানেন? কারণ এই সৃষ্টি জগৎ তিনি একাই নিজের সিদ্ধান্তে সৃষ্টি করেছেন। কারো পরামর্শও দরকার হয়নি, কারো সহযোগিতা দরকার হয়নি। এবং সৃষ্টি থেকে যতদিন তিনি এই জগৎ রাখবেন ততদিন পর্যন্ত এই সকল সৃষ্টির দেখাশোনা, পরিচালনা এবং সকল সৃষ্টির প্রয়োজন মেটানোর জন্য সেই মহান আল্লাহ তিনি একাই যথেষ্ট। এখানেও সৃষ্টিতেও কারো সহযোগিতা লাগে নাই, দেখাশোনাতেও লাগে নাই, সিদ্ধান্ত নিতেও লাগে না। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে থাকবে তো? এখন অনেকের মনে হবে তাহলে ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে, কিন্তু সিদ্ধান্ত তাদের না। যেটাকে বাংলায় বলে নির্বাহী ক্ষমতা, নির্বাহী আদেশ, হ্যাঁ,
দারোয়ান আপনি যা বলবেন তাই করে, নাকি উনি নির্বাহী ক্ষমতাধর? গেটে ওনার ইচ্ছা মতো কাউকে ঢুকাবে আর কাউকে ঢুকাবে না? আপনি যদি বলেন অমুককে ঢুকতে দাও, সে ঢুকতে দেবে, না বললে নাই। দারোয়ান যদি বলে আমি সব বাড়িওয়ালা আর কি, আমি গেটে থাকি, আমি বললে ঢোকে, নাহলে ঢোকে না, কেমন হবে? হ্যাঁ, ঠিক হবে? আর আপনিও যদি মনে করেন যে এই বেচারা সামনে দিয়েই তো যেতে হয়, আগে ওকে কদম বুঝি করি, তারপরে বাড়ির মালিককে করবো, আর বাড়ির মালিক যদি দেখে, আপনার অবস্থা কেমন হবে বলেন দেখি? হ্যাঁ, তা আপনাদের দশা হয়েছে এরকম। আল্লাহ তাআলার সৃষ্টিকে আপনারা পূজা করা শুরু করলেন। শেষ পর্যন্ত গাছও পুজো হয়। কিসের পুজো হয়? কিছু কিছু ধর্মের লোকেরা বড় গাছ, মানে তাদের কাছে যত জিনিস বড় হবে সবই তাদের দেবতা, বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত বট গাছও নাকি দেবতা, বট বৃক্ষের পেছন নিচে এসে বসে প্রণাম করে। হ্যাঁ, করতে 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 আর মুখ খারাপ করবো না, মানে যা বাস্তব মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিছু ধর্মের অনুসারীরা তারা ওই জিনিসটা পুজো করে। হাই রে মানুষটা, বলেন দেখি। বলে কেন? বলে যে এইটার মাধ্যমে তো আমরা জন্মেছি, কাজে এইটাও পুজো করতে হয়। কি অবস্থা দেখেন! আল্লাহ আমাদের হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি কোথায় চলে গেল! হ্যাঁ, তো এইভাবে শেষ পর্যন্ত দর্শন দেখেন, কত চিন্তা, কত গবেষণা। বলছে গরু আমাদের মা হয়ে গেছে। বলে কেমন করে হলো? গরু দুধ খাওয়ায়, সেই জন্য আমাদের মাও দুধ খায়, গরুও দুধ খায়, দুধ দেয় আমাদের, এই জন্য মা হয়ে গেছে। তো বাবা, গরুকে একাই দুধ দেয় না, মোষও দেয়? মোষ বলে না, মহিষ দেয় না? দেয় না? তো ওইটা কি হবে? খালা হবে নাকি? গরু যদি গরু মা, মহিষ খালা, তো ছাগলও তো দেয় নাকি? ও কি দোষ করলো? তো ওটা ফুফু নাকি? তেমন এরা সব আমাদের আত্মীয় স্বজন নাকি? হ্যাঁ, মুরগিও তো ডিম পারে, ওইটা কি হবে? চাচি? যাই, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বানিয়েছেন এই সৃষ্টিগুলো আমাদের কল্যাণে। হ্যাঁ, তাদের উপকার আমরা স্মরণ করি। আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে আমরা অবজ্ঞা করি না। এমনকি কুত্তাকেও অবজ্ঞা করা নিষেধ। অহেতুক আপনি মারবেন, ধরবেন, কুকুরকেও যদি অহেতুক মারধর করেন, কবিরা গুনাহ হবে, অকারণে যদি মারধর করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, আমাদের শিক্ষা দিয়েছেন, আপনারা শুনেছেন হাদিসে, যে দুইটা বর্ণনা আছে, একটা পুরুষের একটা নারীর। সেই দুই বর্ণনাই বলা হয়েছে, মানে একজন পুরুষ আর একজন নারী, যে একটি কুকুরকে, মানে ছাড়া কুকুর, পালা কুকুরও না, কারণ বর্তমান সমাজের অনেক পালা কুকুর আছে। ইউরোপ আমেরিকায় সরকারি, এবং আমেরিকার, ইউরোপে, রাশিয়ার কি বলে আপনার সশস্ত্র বিভাগের, গোয়েন্দা বিভাগের অনেক কুকুর আছে, যেগুলোর বেতন বা খরচ আপনাদের দেশের অনেক মন্ত্রীদের থেকেও বেশি। কি মন্ত্রী হচ্ছে আর ক টাকা চুরি করেছে ঘোড়ার ডিম? কি রাগ করলেন নাকি? ওদের দেশের অনেক কুত্তাকেও আপনাদের মন্ত্রীদের থেকে বেশি সম্মান দেয়। হ্যাঁ, কি রাগ করলেন? হ্যাঁ, সেই মন্ত্রী হওয়ার জন্য সব ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, তো ওদের দেশের এই কুকুর না, এগুলো অনেক, ওদের অনেক ফ্যাসিলিটি আছে, অনেক সুযোগ, ওদের র্যাঙ্কও আছে। আর্মি, তারপরে গোয়েন্দা বিভাগের অনেক কুত্তা আছে। মানুষের যেমন র্যাঙ্ক থাকে, ওদের আবার সেই র্যাঙ্কও থাকে। আবার ওই কুত্তাকে দেখেও আবার ওদের অফিসার আবার স্যালুট মরে। কি অবস্থা! তো এই হচ্ছে ওদের অবস্থা। কেন? ওরা বলছে যে তারা যে আমরা ফায়দা পাই, কাজে ওকে রেসপেক্ট করতে হবে। আচ্ছা করো বাবা, তোমাদের কুত্তা যদি সারো, আর কি করার আছে? তো এখন প্রশ্ন হলো, ইসলামে শুধু এইরকম কুত্তা না, রাস্তাঘাটে চড়ে বেড়ানো কুকুরের মতন পশুকেও দয়া করলে আল্লাহ তাআলা দয়া করে গুনাহ ক্ষমা করে দেন। ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি পুরুষের কথা, একটি মহিলার কথা। আল্লাহর নবী বলছেন, মরুভূমির একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে ওই পুরুষ বা নারী দুইজনই আলাদা আলাদা ঘটনা, কিন্তু বিষয় এক, যে সে দেখলো ওই কুকুরটার অনেক পানি পিপাসা পেয়েছে, কিন্তু ওই কুকুরের কষ্ট দেখে সেও আল্লাহর বান্দা, তার অন্তরেও দয়া হয়েছে যে সেই কুকুরটা যাই হোক না কেন, আল্লাহ তাআলাই তো কুকুরটাকে বানিয়েছেন। এই দয়া মনে নিয়ে সে নিজে কষ্ট করে কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা ওই পুরুষ এবং নারীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। তাহলে সকল সৃষ্টির প্রতি দয়া করা, এটা হলো ইসলামের শিক্ষা। বলি আলহামদুলিল্লাহ। কারণ ইসলামে জুলুম কঠিনভাবে হারাম করা হয়েছে, দয়াকে অনেক উৎসাহিত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং
কমন কথা হলো যে যত বেশি দয়া করবে সে তত বেশি দয়া পাবে। আমরা সবাই দয়া চাই না? সবাই তো চায়, বিভিন্ন অফিসে গেলে জায়গায় গেলে স্যার দয়া করেন, স্যার দয়া করেন। তো আপনি যদি চান যে আপনার উপরে দয়া হোক, আপনি ভুল ত্রুটি করেন আর না করেন, সবাই যেন আপনাকে ভালোবাসে এবং দয়া করে, এই যদি আপনার আমার আশা থাকে, তাহলে আপনাকে আমাকেও মানুষের প্রতি দয়া করতে হবে। আপনি আমি যে মানুষদের প্রতি যত দয়াশীল হব, আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি দয়া পাব। আর জুলুম করে যদি দয়া ভিক্ষা চান ভাই, তাহলে তো উল্টো হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যেটা বলছিলাম, পৃথিবীর সকল মানুষ যারা আগে ছিল, আছে এবং ভবিষ্যতে আসবে, সবার সব দায়িত্বগুলো কে নিয়েছেন? আল্লাহ তাআলা বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলছেন, এই ভূপৃষ্ঠে পৃথিবীর বুকে এমন কোনো সৃষ্টি নেই, এমন কোনো জীবনওয়ালা বিষয় নেই যে তাদের রিজিক, তাদের প্রয়োজন মেটানোর দায়িত্ব আমি নিইনি। আমি তাদের সব বিষয় জানি, যে তারা পৃথিবীর বুকে দুনিয়ায় কোথায় থাকবে, মরার পরে তারা কোথায় যাবে, এই সব বিষয় আল্লাহ তাআলা বলছেন আমি জানি। বলুন সুবহানাল্লাহ। শুধু জানেন না, জানেন বলেই সে আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীর সব মানুষ আদম হাওয়ার সন্তান। এই দুই মানুষ থেকে দেখেন কে কোথায় কোথায়, সমুদ্রের ভেতরে দ্বীপ, সেখানে মানুষ চলে গেছে। আজকে থেকে 50-60 বছর আগে জঙ্গলি মানুষ, এখন পৃথিবীর সভ্য মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া, আমেরিকা, এগুলো তো আদি এলাকা না। মানুষের আদি এলাকা হচ্ছে ভারতীয় বেল্ট, আর এই আরব দেশের এই মাঝখানের কিছু এলাকা, ইরাক, ইরান, জর্ডান, মক্কা শরীফ তো পরে, মদিনা শরীফের কিছু অংশ, ইয়ামানের কিছু অংশ, এগুলো হচ্ছে আদি বসতি। আদম আলাইহিস সালামের সন্তানেরা সরাসরি এই জায়গাগুলো আবাদ করেছে। আর বাকি আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, এই দ্বীপ যেগুলো আছে, এই সমস্ত জায়গায় বিভিন্নভাবে দুর্ঘটনাবশত মানুষ গেছে, অথবা এই সমস্ত এলাকার শাসকেরা জুলুম করে অনেক মানুষকে ধরে ধরে ওই সমস্ত জায়গায় ফেলে আসতো। ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তো বেশিরভাগ ভালো মানুষ। শাসকরা দেখা গেছে তখন এই জেল জরিমানার সিস্টেম কম ছিল, কারণ জেলে রাখলে আবার খাওয়াতে হতো, এই করতে হতো, সেই করতে হতো, অত ঝামেলা নেই, ধরে নৌকায় তুলে ওই দ্বীপে ফেলে আসতো, বাঁচলে বাঁচলো, মরলে। এই হচ্ছে এদের সিস্টেম ছিল। যেমন এই ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা বহু মানুষ ধরে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ব্রিটিশরা দীর্ঘ সময় এই ভারতীয় উপমহাদেশ সহ তারা যে সকল জায়গা দখল করেছিল, তারা আসলে দখল করে, শোষণ করে, লুটপাট করেছে। কি করেছে বলেন? যুবকরা বলো। দখল করে, শোষণ করে, লুটপাট করেছে, শাসন করে নাই। এই কথা লিখলে অবশ্য পরীক্ষায় ঝামেলায় পড়তে পারো, তো পরীক্ষায় যা লেখো ব্রিটিশদের শাসন, কিন্তু আস্তে আস্তে আপনারাও এক্সারসাইজ করেন, ইতিহাসে লেখেন ব্রিটিশদের শাসন না লিখে লিখবেন ব্রিটিশদের শোষণ। কি লিখবেন? ব্রিটিশদের শোষণ। কে আমি বানিয়ে বললাম? শিক্ষিত লোকেরা আছেন, ভদ্র মানুষেরা আছেন, বলবেন ওদের তো অনেক ভালো দিক আছে। তো ভালো দিক তো থাকবেই। চোরও তো অনেক সময় চুরি করার জন্য কিছু মিষ্টি কথা বলে, পকেট মারার জন্য আশপাশে যে সালাম কালাম দিয়ে মোসাফা টোসাফা করে, তারপরে হুট করে পকেটে হাত ঢুকে তারপর সাইজ করে দেয়। আছে না নাই? আর বলেন না হুজুরের প্র্যাকটিস আছে নাকি, জানলো কেমন করে? মহাপরিষ্কার। তো যাই হোক, প্রশ্ন হলো এরাও তো ভালো কথা বলে। তো ব্রিটিশরা আপনাদের দেশে ট্রেন লাইন, বিল্ডিং সবই করেছে, স্কুল কলেজ বানিয়েছে। মনে করেন না যে আপনাদেরকে শিক্ষিত, গবেষক, দার্শনিক বানানোর জন্যে, ওদের গোলাম বানানোর জন্যে। কথা বলে না? কি বানানোর জন্যে? গোলাম। ব্রিটিশদের কলেজ, ব্রিটিশদের ইউনিভার্সিটি, ভারতীয় উপমহাদেশে ডিগ্রি, আপনারা সব ডিগ্রি পেয়ে খুশি, হুজুররাও ডিগ্রি পেয়ে, মুমতাজুল মুহাদ্দিসিন সবাই একটা হুজুর বানিয়েছে, ওদের গোলাম, ওদের দাস, ওদের দালাল বানিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা ধ্বংস করে তাদের সাইকোলজি আমাদেরকে পড়িয়ে তাদের গোলাম বানিয়ে রেখেছে। এই যে আপনাদের দেশে সব বড় বড় নেতারা, হ্যাঁ, বুঝে না বুঝে সব দালালি করছে, গোলামি করছে।
বলে স্বাধীন দেশ। তো স্বাধীন দেশ বাংলাদেশে তোমরা এত জ্ঞানী গুণী বুদ্ধিমান, নিজের একটা সংবিধান বানাও না কেন? তোমরা কেন ফ্রান্সের সংবিধান, জার্মানের সংবিধান, অমুকের সংবিধান? বুঝলাম নাউজুবিল্লাহ ইসলাম পছন্দ হয় না, তো তোদের যদি এতই বুদ্ধি হয় নিজের একটা বানা। তো সেই বুদ্ধিও তো নেই। কেন বুদ্ধি হবে কোত্থেকে? তো মাথার মগজ ধুলাই করে দিয়ে গেছে, মগজ ধুলাই করে দিয়ে গেছে, ও বুদ্ধির বাইরে তো যেতে পারছে না তারা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো স্বাধীন হলেন কোত্থেকে? ভাগ হয়েছেন, স্বাধীনতা চেয়েছেন কিন্তু কপালে জোটেনি। সোজা বাংলা বলেন, স্বাধীনতা চেয়েছেন কিন্তু কপালে জোটেনি। এই যে আমার মুক্তিযুদ্ধ ভাইরা নিজেরাই তো এখন অনেকে আছে আফসোস করে যে কি করতে কি করেছিলাম। এখন বুড়ো বয়সে মরার কদিন পর কবরে যাবে, তো এখন বুঝছে যে কি করতে কি করেছে। বেচারারা তখন তো আর বোঝেনি, কারণ তাদেরকে তো বোঝানো হয়েছে এক বলে ফিল্ডে নিয়ে যাওয়া হয়েছে। সত্যি কথা বলতে মুক্তিযুদ্ধ ভাইরা এই যে এখন যে কথাবার্তাগুলো শোনেন, আপনাদের কি ওই বলে যুদ্ধে নেওয়া হয়েছিল? দু চারটা নাই এখানে? সত্যি কথা বলেন। এখন যা বলে এই সমস্ত নেতারা, অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষতা, এগুলো কি বলা হয়েছে? তখন তো বলা হয়েছিল যে আমরা ইসলাম বিরোধী কোনো কিছু করব না। কি বলা হয় নাই? শোনেন নাই? নাই, একজনও নাই শোনার লোক। আমি তো বাবা জন্মাইনি সে সময়, আমি শুনবো কোত্থেকে? আমি তো বর্ণনা শুনেছি, যারা শুনেছে সত্যবাদী তাদের কাছ থেকে। বই পুস্তকে তো সব লেখা জিনিস, ও একজন লিখেছে, ও একজন, কার কথা বিশ্বাস করব? তবে আমাদের নিজস্ব বর্ণনাকারী আছে, 200-300 বছরের একদম ধারাবাহিক সত্য বর্ণনা এদেশে আমরা জানি, বলি আলহামদুলিল্লাহ। এবং তারা সত্যবাদী। কিবাদী? আর আপনাদের বহু লেখকরা আছে মিথ্যেবাদী, চরিত্রহীন, লম্পট। বহু কলেজ ইউনিভার্সিটি সাহিত্যিক আছে, দার্শনিক আপনারা পরিচয় দেন, লম্পট, একটা চরিত্রহীন। ওদের খবর নেন, ভেতরকার খবর নেন, একটু লোক পাঠান, গোয়েন্দা বাহিনী পাঠান, বইয়ের কাছে পাঠান মহিলা, দেখবেন সব গোমর ফাঁক হয়ে গেছে। ওই বড় বড় কথা, নারী অধিকার, হ্যান ত্যান, এই যত অধিকারের কথা বলে নেতা মেতা, ভেতর খবর নেন। এরাই সব থেকে বড় বউ পেটানো মানুষ, বউয়ের সাথে দুর্ব্যবহার করে, ঠিক মতো মোহরানা দেয় না, শ্বশুর বাড়ির উপরে চেপে বসে থাকে, ভালো করে খবর নেন। আর বাইরে এসে বলে নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার। কি রাগ করলেন আপনারা? আপনাদের তো আমি বলিনি, এখানে তো কেউ নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক আমার মা বোনেরা ভাইয়েরা, আমাদের বিশ্বাস হবে আল্লাহ তাআলা সন্তান দেন। কাজেই কার ছেলে হলো মেয়ে হলো এই নিয়ে পরিবারে যেন আজকের পরে যারা শুনছেন কোনো কথা যেন না হয়। মনে থাকবে? মহিলাদের সার্কেলে বলে দিলাম, যারা শাশুড়ি আছেন, ছেলে মেয়ে কি হলো এই নিয়ে ছেলের বউয়ের প্রতি উল্টোপাল্টা করবেন না, স্বামীরাও করবেন না। আপনারা তওবা করে ফেলেন, খুশি থাকেন, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা মহিলারা আছেন, যারা বাড়িতে আছেন, আপনার বাড়িতে মুরব্বী শাশুড়ি আম্মা আছেন, তাদের সাথেও ভদ্র চিত্রে আচরণ করবেন। কিন্তু কেন যেন একটা বড় সমস্যা, অধিকাংশ পরিবারে শাশুড়ি আর বৌমার একটা জটিলতা থাকেই, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, কারণ এই জটিলতার কারণে অনেক অবিচার হয়, জুলুম হয়, মিথ্যাচার হয়। অনেক সময় মহিলার কথায়, মানে মায়ের কথায় ছেলে স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে, অনেক সময় বউয়ের কথায় কি বলে স্বামী মায়ের প্রতি জুলুম করে। এখন কোনটা বেশি কম সেটা এক এক এলাকায় এক এক রকম, তবে আপনার দেশে কোনটা বেশি থাকে এখানে বলার দরকার নেই। তো আল্লাহ হিদায়াত দান করুন। কাজেই স্ত্রী মায়ের মতন স্ত্রী হয় না, স্ত্রীর মতন মা হয় না। মায়ের অধিকার এক জিনিস, স্ত্রীর অধিকার এক জিনিস। কাজেই এখানে সাংঘর্ষিক কিছু না, যে আপনি যদি মনে করেন মায়ের সেবা করতে গেলে স্ত্রীরটা হবে না, এটা ভুল কথা। স্ত্রীর হক আদায় করতে গেলে মায়েরটা হবে না, এটা ভুল কথা। আরে বাবা, প্রত্যেকটা তো আলাদা চ্যাপ্টার। হ্যাঁ, ইংরেজি পড়তে গেলে কি বাংলা হয় না, বাংলা পড়তে গেলে ইংরেজি হয়, তাই হয় কোনো সময়? সাবজেক্ট তো আলাদা। আপনি যদি বুঝদার হন তাহলে সব অধিকার সঠিকভাবে পালন করা কোনো ব্যাপার না। আল্লাহ সাহায্য চাইবেন, সন্তানেরা মায়ের প্রতি আদবদার হবেন এবং স্বামীরা স্ত্রীর প্রতি দয়াশীল হবেন, তাহলে ভালো মুসলমান হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে উত্তম হলো তারাই, মানে পুরুষদের মধ্যে ভালো পুরুষ হলো তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। কেন অবিবাহিত কি হবে ভাই? হ্যাঁ, যুবকরা চিন্তা করবে তাহলে অবিবাহিত, বিয়ে কর ভালো জায়গায় ইনশাল্লাহ। তবে হ্যাঁ,
যাদের সামর্থ্য নেই বিয়ে করতে যাবেন না। যাদের সামর্থ্য নেই, সব রকমের, সব কথা তো আর সব জায়গায় বলা যায় না, যাদের স্ত্রীর হক আদায় করার সামর্থ্য নেই, নিজের অবস্থা গোপন করে বিয়ে করতে যাবেন না। আপনার সামর্থ্য না থাকলে ক্লিয়ার বাপ মাকে বলে দেবেন, বিয়ে করবেন না। কারণ অনেক সময় সমস্যা হয়, বাপ মা ছেলে বিয়ে দেয়, কেন বাড়িতে কেউ নেই, মেয়েদের বিয়ে সব চলে গেছে, আমরা একা থাকি, ছেলেটাকে বিয়ে দিয়ে একটা বউ আনি, রান্না বাড়া করে খাওয়াবে, ওই জন্য বউ আনে নাকি? আপনাকে রান্না করে খাওয়ানোর জন্য ছেলের বউ আনবেন? ছেলেকে বিয়ে দেবেন তার প্রয়োজনে, তার প্রয়োজন থাকলে বিয়ে দেবেন, ওর প্রয়োজন না থাকলে আপনি দায়ভার ঘাড়ে নেবেন কি করতে? কারণ আপনার সন্তান যদি, ছেলে যদি বিয়ে দেওয়ার পরে সে তার স্ত্রীর হক আদায় করতে না পারে, গোপন করে রাখে, তাহলে এই দায়ভার আপনার ঘাড়ে পড়ে যাবে। এরপরে সমস্যা সৃষ্টি হলে তখন দোটানার মধ্যে পড়ে যান, কি ছাড় রাখবেন না ছেড়ে দেবেন নাকি। এরপরে পর্দা পশিদাও বাড়িতে নাই, দেশের যা অবস্থা, আল্লাহ মাফ করুক, দুর্ঘটনা ঘটে যায়। তো সেজন্য অভিভাবকদের বলতে চাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বুঝে শুনে বিয়ে দেবেন, তাদের যোগ্যতা থাকলে, ক্ষমতা থাকলে বিয়ে দেবেন, এবং তাদের পরিবার সুন্দরভাবে চলুক এই জন্য বিয়ে দেবেন, আপনার রান্না করার লোকানার জন্য না। আর আপনি যদি আপনার ছেলের বউকে সুন্দরভাবে ব্যবস্থা করে দেন, আশা করা যায় তারাও আপনাদের সেবা করবে ইনশাআল্লাহ। কিন্তু এটা তাদের ছেলের বউয়ের দায়িত্ব না যে শাশুড়ি শ্বশুরের 14 গোষ্ঠীর সেবা করতে হবে, এটা তার ফরজ দায়িত্ব না, তবে করলে সওয়াব হবে। আমার মা বোনদেরকে সওয়াবের দরকার নাই? আমরা ফরজ সুন্নত নফল পড়ি না? সুন্নতের নামাজের দরকার আছে না নাই? সুন্নত রোজার দরকার আছে না নাই? নফল নামাজের দরকার আছে না নাই? তাহলে একজন মহিলা তিনি যদি তার শাশুড়ি শ্বশুরের সেবা করেন, একটু ঘরটার পরিষ্কার করে দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক মতো করে দেন, ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্যে, লোক দেখানো না, আল্লাহ তাআলা খুশি হবেন এই জন্যই করেন, এটাও আপনার একটা বাড়তি ইবাদত। এটাও কি বাড়তি ইবাদত। পক্ষান্তরে শ্বশুর শাশুড়ি যদি তাদেরকে কষ্ট দিয়ে জুলুম করে খাটান, তাহলে কিন্তু আপনি জালেমের গুনাহগার হবেন। কিসের গুনাহগার হবেন? আপনার ছেলের বউ মানে যা ইচ্ছা তা করতে আপনি পারেন না, যা ইচ্ছা তাই করবেন, যা বলবেন তাই শুনতে হবে, বিষয়টা এরকম না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষ নারীর ব্যক্তিগত স্বাধীনতার একটা সীমারেখা দিয়েছেন, তার বাইরে তার প্রতি অবিচার করা মানে বাড়তি কিছু করলে সেটা অবিচার হবে। কথাগুলো বোঝাতে পেরেছি না পারি নাই? নাকি আপনারা মনে করছেন এই পীর সাহেব সব গন্ডগোল পাকাচ্ছে, আমাদের সংসার ভেঙে দেবে নাকি? আপনাদের সংসার ভেঙে দিতে বলছি না, আপনাদের সংসারে যেন শান্তি আসে সেই রাস্তাটা বলে দিচ্ছি। কারণ আপনারা যে রাস্তায় চলছেন, এই রাস্তা দিয়ে শুধু হুজুরের পানি পড়া, তাবিজ গলায় ঝোলালে হবে না বাবা, সব জায়গায় ঝোলাঝুলি করলে হয়? আপনারা যদি ঠিক মতো স্বামী স্ত্রী আল্লাহর বিধান না মানেন, তাহলে হুজুরের গলায় তাবিজ দিলে হবে? আমি এই জন্য আর কি করে বলি, আর তাবিজ কেন, হুজুর শুদ্ধ মাথার উপরে বসে থাকলে তো কাজ হবে না। হ্যাঁ, আপনারা ভালো ব্যবহার করতে হবে, স্বামীরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর কথা বলবেন, অবান্তর কথা বলবেন না। স্ত্রীরাও স্বামীর সাথে ভদ্রচিত্রে কথা বলবেন, এটা কোরআনের হুকুম। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা পুরুষদের হুকুম দেন যারা স্বামী, আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীদের ব্যাপারেও বলেন যে তোমরা তোমাদের স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান দেবে। তো একটা হাদিস তো আমি আগেই বললাম, পুরুষদের মধ্যে ভালো হচ্ছে যারা তার স্ত্রীদের কাছে ভালো। আরেকটা বর্ণনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোটামুটি উলামারা নির্ভরযোগ্য বলেছেন, সেটা হলো যে কোনো মহিলা, মানুষ মাত্র তো সবাই মারা যাব আমরা, তো যে মহিলা মারা যাচ্ছেন তার স্বামী যদি বেঁচে থাকে বা বেঁচে থাকুক না থাকুক, যে মহিলা মারা যাচ্ছেন তার প্রতি যদি তার স্বামী খুশি থাকেন, আল্লাহ নবী বলছেন ওই স্ত্রী, ওই মহিলা জান্নাতে যেতে পারবেন। কারণ ইসলামের বিধানে স্ত্রীদের, মহিলাদের বাইরের কাজের দায়িত্ব কম। বলেন বাইরের কাজের কি? আর আপনারা এখন বানিয়ে ফেলেছেন পুরুষরা যা করবে নারীরা সব করবে। হ্যাঁ, একদম সুইপার থেকে নিয়ে মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি বলে বিচারপতি, নারী পুরুষ সব সমান। এই ধারণাটা ইসলামী ধারণা না। রাগ করছেন আপনারা? হ্যাঁ, কিছু কিছু জায়গায় তারা করতে পারবে, সব জায়গায় না। সামাজিক কিছু কিছু ক্ষেত্রে যদি আপনারা, যেহেতু জনসংখ্যা বেড়েছে, মানুষের প্রয়োজন বেড়েছে, জনপ্রতিনিধি হিসেবে
দায়িত্বশীল হিসেবে সীমিত একটা লিমিটেশনের মধ্যে মহিলাদের সেবা নিতে চান, দিতে চান, করতে পারেন, কিন্তু শর্ত হলো পর্দার সহিত, এবং ব্যাপক ক্ষমতা তাদের হাতে দেওয়া যাবে না। মৌলিক সামাজিক পূর্ণাঙ্গ ক্ষমতা থাকবে পুরুষদের উপরে পরিচালনার। এটা আল্লাহর আইন। এটা কার আইন? এই জায়গায় আপনারা হাত দিলে বিপদে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা তাদের অসম্মান না, কারণ এটা তাদের সীমাবদ্ধতা। এটা অসম্মান না, এটা সীমাবদ্ধতা। হ্যাঁ, কারণ এখনো এই যে যারা আপনারা সমান আইন করলেন, পেরেছেন আইন করতে? পারেননি তো। কারণ বাংলাদেশের অন্যান্য দেশেও আছে, বিভিন্ন অধিদপ্তর হয়, মন্ত্রণালয় হয়। তো বাংলাদেশের যেমন বিভিন্ন মন্ত্রণালয় আছে, যেমন কৃষি মন্ত্রণালয়, তারপরে খাদ্য মন্ত্রণালয়, হ্যান ত্যান বিভিন্ন আছে। তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তার মধ্যে একটা হচ্ছে নারী ও শিশু বিষয়ক, আগে ছিল অধিদপ্তর, পরে হয়েছে মন্ত্রণালয়, নাকি এরকম না? নারী ও কি, একটু কথা বলেন যারা জানেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা কিন্তু জানেন, এটা সবাই জানেন। তো এখন প্রশ্ন হলো, তাহলে আপনারা তো কেউ দাবি করলেন না, আন্দোলন করলেন না যে নারী ও শিশু বিষয়ক একটা মন্ত্রণালয় হলো, তো পুরুষ বিষয়ক মন্ত্রণালয় কোথায়? সমান হলে তো ওইটাও লাগবে। কথা বোঝেনি, আমার কথাটা বোঝেন। সমান হলে তো ওইটাও লাগবে না, যে এটা। তারপর আবার দেখা যায় যে মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে আবার পুরুষ। যা বাবা, কি উল্টো হয়ে গেল না? আপনি তো বললেন, তাহলে উল্টো পাল্টা হলো তো। আমরা বলতে চাই, সমাজের নারী বিষয়ক যা আছে সেখানে শতভাগ পুরুষদের হবে না, এটা পারবেন না, আপনারাও জানেন। এই জন্যই তারা পারেনি। তো এটা হবে না, কখনো শতভাগ হবে না। তবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দরকার আছে। সেক্ষেত্রে শরীয়ত, ইসলামের নিয়ম অনুযায়ী আপনারা ঠিক করেন। কি করবেন? স্কুলগুলো নারীদের জন্য আলাদা স্কুল, ছেলেদের জন্য আলাদা স্কুল, নারীদের জন্য আলাদা কলেজ, ছেলেদের জন্য আলাদা কলেজ। থানার নারী বিষয়ক একটা আলাদা বক্স থাকবে, আলাদা একজন নারী অফিসার থাকবেন, নারী বিষয়ক দেখাশোনা করবেন, এবং সেখানে অনুমতি ছাড়া কোনো পুরুষ ঢুকবে না। এগুলো করলে কি আপনাদের ক্ষতি হবে? কিন্তু আপনারা কি করছেন? নারী পুরুষ সমান। রাত 3টের সময়ও পুরুষের সাথে নারীও টহল দিচ্ছেন। কে কাকে পাহারা দেয় বাবা? আর আমি মুখ খারাপ করছি না। কি দুর্ঘটনা ঘটছে না? কি ঘটছে না? ঘটে নেই। এটা ইন্ডিয়ায় ঘটেছে, পাকিস্তানে ঘটেছে, অন্য দেশেও ঘটছে। আপনারা কি ফেরেশতা? খবর পাই না আমি? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। তাহলে এইভাবে মা বোনদেরকে সব জায়গায় বের করে দিয়ে মা বোনদের অধিকার আদায় হচ্ছে না, বরং তাদেরকে বিপদে ফেলা হচ্ছে। কি রাগ করলেন আপনারা? এখন আপনারা চান আপনাদের সন্তানরা বিপদে পড়ুক? অনেকে চাই মনে হচ্ছে। ও বিপদে পড়ুক আর আপদে পড়ুক, আপনাদের পয়সা হলেই হয়। কি ভাবসাব তো সেরকম আর কি। আপনার সন্তানদের মানবতা শেষ, তাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা শুধু কেরিয়ার 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 নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্যে, কারণ এরা তো বাইরের লোক না, আপনাদেরই ছেলে মেয়েরা। এই বিভিন্ন জায়গায় অনেক মহিলা দায়িত্বশীল আছেন, আপনারাই বাবা মা তাদেরকে পাঠিয়েছেন সে সমস্ত জায়গায়। আপনারা যদি তাদেরকে শিক্ষা দিতেন, হ্যাঁ মা তুমি কাজ করবে, চাকরি নেবে, তবে এই জায়গায়, এর জায়গার বাইরে যেও না, যেখানে পর্দা ঠিক হবে এবং রাষ্ট্রীয়ভাবে আপনাদের দাবি থাকবে। এই ভবিষ্যতে যারাই আসবে, আপনারা অনেক দলের সাথে ঘোরাফেরা করেন, আপনাদের দাবি থাকবে নারী উন্নয়নের জন্য, নারী স্বাধীন প্রতিষ্ঠা উন্নয়নের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সমাজের নারীদের জন্য স্বতন্ত্র স্বাধীনভাবে বিভিন্ন বিভাগ সৃষ্টি করা, সেখানে যেন তারা পর্দার সহিত, নিরাপত্তার সহিত সব দায়িত্ব পালন করতে পারে এবং সেবা নিতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা। এটা করলে কি নারীদের উন্নয়ন কমে যাবে নাকি? হ্যাঁ, আপনাদের অভিজ্ঞতা একটু কম হবে। আপনাদের ছেলেমেয়েরা আলাদা আলাদা প্রতিষ্ঠানে পড়লে অভিজ্ঞতা কম হবে। এখন ছেলে মেয়ে একসাথেই পড়ে, অভিজ্ঞতা বেশি হয়, তাই তো? মাঝে মাঝে আবার আপনারা নাউজুবিল্লাহ, মাঝে মাঝে নানি কি বলে, বুড়ো নানাও আবার শুনতে পান, নাতি এসে বলে বাবা নানা আমি বাপ হয়ে গেছে। তুই তো বিয়েই করিসনি, বলে তার আগেই হয়ে গেছে। আর কি হবে? কে বানিয়ে বলছি কথাগুলো? কি হচ্ছে না এগুলো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ, আপনাদের ছেলে মেয়েরা ওই সমস্ত করে পালাবে, তখন আমি পীর সাহেবের দায়িত্ব পড়বে তদবির করে এটাকে আবার ধরে নিয়ে আসতে। কি পর্দা করাবেন না?
ছেলে মেয়ে সব লোককে মানে পালাবে, আমরা হুজুররা তখন তদবির করে ধরে নিয়ে আসবো, এই হলো আমাদের কাজ, তাই তো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য বছর শেষ সামনে, চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো। যারা মাদ্রাসায় পড়ানোর মতন সেই সিদ্ধান্ত নিতে এখনো পারলেন না, অন্তত এই ভবিষ্যতে বিশেষ করে ক্লাস 5-এর পরে আপনাদের মেয়েদেরকে মেয়েদের স্কুলে পড়াবেন, ছেলেদেরকে ছেলেদের স্কুলে পড়াবেন, স্কুল মাদ্রাসায় পড়াবেন। কলেজ লেভেলে যারা আছে মেয়েদেরকে মেয়েদের কলেজে পড়াবেন, ছেলেদেরকে ছেলেদের কলেজে পড়াবেন। ছেলে মেয়ে একসাথে পড়ে এই ধরনের প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েদেরকে আলাদা করার চেষ্টা করবেন। কথা মনে থাকবে? আমাদের দায়িত্ব আমরা বলে গেলাম, বাকি এবার আল্লাহ তাআলার কাছে আপনি বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর অনুরোধ আপনাদের ছেলে মেয়ে স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, অবশ্যই তারা যেন যতদিন ছাত্র থাকবে এবং শিক্ষা দেবেন যতদিন সে সুস্থ আছে মরার আগ পর্যন্ত, নিয়মিত যেন কোরআনটা পড়ে। বলুন আল্লাহুম্মা আমিন। নাকি ছাত্র জীবনে মেডিকেলের ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তারা কোরআন পড়তে গেলে তো পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, তাই তো? মাঝে মাঝে আসে আমাদের কাছে, হুজুর দোয়া করেন, সামনে আমার পরীক্ষা, সামনে আমি এই ক্লাসে উঠেছি, ওই ক্লাসে উঠেছি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, ম্যাথমেটিক্সে পড়ি। তা আমরাও বলি বাবা হ্যাঁ ভালো করে পড়ো, দোয়া করি, সব ঠিক। তবে বলি যে বাবা নামাজটা পড়ো আর অল্প করে নিয়মিত কোরআন পড়ো। কোরআন শিখেছো? বলা যে হুজুর এই 7-এর সময় 6-এর সময় পড়ে 1 খতম দিয়েছিলাম, এখন তো খুব পড়ার চাপ, এখন আর পড়ার সময় পাই না। কি আপনাদের ছেলেমেয়েরা ফেসবুক দেখার সময় পায় ঘন্টার পর ঘন্টা, কলেজে নাচের অনুষ্ঠান হলে সেখানে নাচার সময় পায়, অন্য ধর্মের পুজো হলে সেখানে যাওয়ার সময় পায়। আর আপনাদের ছেলেমেয়েরা প্রতিদিন 10 মিনিট 15 মিনিট কোরআন পড়ার সময় পাচ্ছে না, আর ওইটা বললে অন্য পড়া কমে যাবে। এই ইমান শিক্ষা দিলেন এতদিন। বরং আপনাকে সন্তানকে শেখাতে হবে যে বাবা সকালবেলা উঠে তোর প্রথম পড়াটাই হোক কোরআন পড়া। 5 লাইন পড়, 10 লাইন পড়ে তারপরে অন্য পড়া পড়। আশা করি ইনশাল্লাহ পড়ায় বরকত হবে। বলুন আল্লাহুম্মা আমিন। এটা পারা যায় না ইনশাল্লাহ? এরপরে যারা একটু বড় লেভেলে আছে, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্সে আছে, তাদেরকে আপনি বাবা হিসেবে একটা করে তফসিরুল কোরআন কিনে দেন। কোরআন শরীফের তফসির, বাংলা যে তফসিরগুলো আছে অনুবাদ। পরামর্শ হচ্ছে মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, বিশেষ করে এই 2টা আমরা পরামর্শ দিই। মহিলাদেরও বলছি, কথা সবার জন্যে, নাকি ইসলাম শুধু পুরুষদের জন্যে? আমার মা বোনেরা আপনারাও কোরআনের তাফসীর পড়বেন, হাদিস পড়বেন, কারণ অনেক মা বোনদের বাইরে সময় নষ্ট করার সুযোগ কম বেশি। এই জন্য কিন্তু ইদানিং বিশেষ করে মুফাসসলের এলাকায় ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট ভালো হয়, তাই না? অবশ্য ওরা একটু গোপনে গোপনে নকলও করে, ধরা মুশকিল হয়, সেটাও একটা কারণ আছে অবশ্য। যাই হোক, আমভাবে মেজরিটি হলো যে ছেলেপুলেরা আড্ডা মাড্ডা দেয়, নেতাদের পেছনে ঘোরে বেশি, এই জন্য পড়াশোনা নষ্ট হয়। তুলনামূলক সেই ক্ষেত্রে মহিলারা একটু বাড়িতে থাকার কারণে মেয়েরা একটু পড়াশোনা কি ভালো করে, তো সেই হিসাবে তাদের রেজাল্টটা ভালো হয়। তো এই জন্যে আপনারা বাবারা যাদের সন্তান ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্সে পড়ছে, আপনারা একটু আল্লাহর দিকে তাকিয়ে, আখেরাতের দিকে তাকিয়ে একটা করে কোরআনের তাফসীর কিনে সন্তানকে দেওয়া যাবে না ইনশাল্লাহ? আমি তো বলি না আমাকে হাদিয়া দেন রে বাবা, আমি বলছি আপনার ছেলেকেই দেন, আপনার মেয়েকেই একটা করে কোরআন কিনে, তাফসীর কিনে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। যারা ভাইয়েরা আছো, তোমার বোনরা পড়ছে, তোমরা বড় হয়েছো, তোমরাও তোমার বোনেরকে এইভাবে উপহার দাও যে বোন তুই এটা পড়। তাহলে তোমার বোন দিন শিখে কোরআন পড়ে, তার ইমানে ত্রুটি ছিল, সে যদি কোরআন পড়ার কারণে ইমানটা শক্তিশালী হয়, এরপরে বুঝের সমস্যা ছিল, বুঝ ঠিক হয়, কিছু হারাম কাজে সে অভ্যস্ত ছিল, কিন্তু তোমার এই উপহারের কারণে সে কিছু দিন শিখে হারাম থেকে বাঁচতে পারলো, তার আমলের সওয়াবের অংশ আল্লাহ তাআলা তোমাদেরকেও দান করবেন। কাজে এভাবে ইসলামটা আমরা চর্চা করি। রাজি আছি ইনশাআল্লাহ? আর ফরজের সাথে নফল ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত তো আছেই ফরজ, তার সাথে একটু সকাল বিকাল জিকির আজকার করা। সকাল বিকাল জিকির আজকার পুরুষ নারী সবাইকে বলছি, ফজরের নামাজের পরে মসজিদে বসে জিকির আজকার করা পুরুষদের জন্য। যদি ওজর থাকে বাড়িতেই করলেন,
যদি মসজিদে যাওয়ার সুযোগ না হয়, বিভিন্ন কারণে অসুস্থতা বা সমস্যা, মহিলারা বাড়িতেই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে তারপরে ওই জায়গায় বসে জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, কলেমা শরীফ, তারপরে আল্লাহ তাআলার গুণময় নাম, এইভাবে যারা পড়তে পড়তে সূর্য ওঠা শুরু হয়ে গেল। সূর্য উঠে মোটামুটি 15-20 মিনিট যাওয়ার পরে 2 রাকাত কমপক্ষে নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা যে করবে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। মহিলারাও বাড়িতে করেন, বাড়িতে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে থেকে জিকির আজকার করে আমলটা করেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর সুযোগ থাকলে জোহর আর এই ইশরাকের মাঝামাঝি 9টা, 10টা, 11টা এই সময় আবার আরো 2-4 রাকাত নামাজ একটু আদায় করেন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। মাগরিব থেকে ইশা এর মাঝখানে সুন্নতের পরে কিছু নফল আদায় করেন। তাহাজ্জুদটা তো খুবই গুরুত্বপূর্ণ, সবাই জানেন, তবে খুব বেশি লোক পড়ার আগ্রহ নাই। চেষ্টা করেন, কেউ অন্যরা না করুক, আপনি করলে তো আর বিফলে অনেক সময় মনে হয় কেউ করে না, বাবা কারোদের হয়তো দরকার নেই, তো আপনার দরকার আছে না নাই? অন্যের যদি সওয়াবের দরকার না হয় তো আপনার সওয়াবের দরকার নাই, তো তারা দরকার আছে বা নাই সেটা তার ব্যাপার। আপনি অন্তত করেন, আপনি তো আর বঞ্চিত হবেন না, আপনার তো আর ক্ষতি হবে না। তাহাজ্জুদের সময় উঠে 2-4 রাকাত নামাজ পড়লে কি আপনার ক্ষতি হয়ে যাবে নাকি? বরং মানসিক, শারীরিক সব দিক থেকে বরকত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এভাবে আমল জিন্দেগি করেন, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন। আপনাদের এই সমস্ত এলাকায় অনেক ভালো মানুষও দেখি বিড়ি সিগারেট খায়, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, এগুলো বন্ধ করে দেন, ভালো জিনিস খাবেন। তারা যেই কারণগুলোতে খায়, কথার কথা শীতকালে একটু এনার্জি আসা বা ইত্যাদি ইত্যাদি, ব্রেন একটু এনার্জি, এগুলো তো আসলে সাময়িক মনে হয়, তাতে কোনো উপকার হয় না। সাময়িক মনে হয়, এতে উপকার হয় না। ওগুলোর জন্য ভালো জিনিস আছে। আপনি খেজুর খেতে পারেন, যাদের ডায়াবেটিক্স নাই খেজুর খেতে পারেন, কফি খেতে পারেন চিনি ছাড়া, কালো কফি, চিনি ছাড়া, সাধারণ চা পাতা দিয়ে চা, এগুলো খেলেও ওই কাজগুলো আসবে। বেশি পরিমাণে না, সামান্য পরিমাণ খেলে এগুলো উপকার আসবে, বরং এগুলো উপকারী। কিন্তু পক্ষান্তরে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এগুলো সবই ক্ষতিকারক। আল্লাহ তাআলা ক্ষতিকারক জিনিস থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের যা কল্যাণ সেগুলো খেতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন, যা অকল্যাণ তা থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কাজ করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা দোয়ায় শরীক হব। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, অনেকে বায়াত মুরিদ হতে আগ্রহী আছেন। দোয়ার পরে আপনারা কিতাব নিয়ে যাবেন, এই গেটের পাশে বা রাস্তায় আমার মাইক্রোবাস গাড়িতে বই থাকবে। ইমান আমলের সংক্ষিপ্ত কথা বলেছি, ইসলামী আকীদা শিক্ষা, ইমান শেখার জন্য ইসলামী আকীদা শিক্ষা, নিয়মিত আমলের জন্য বিশেষ করে ওজিফা, নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাপের আমল সহ বিভিন্ন বিষয়ের কিতাবাদি আছে। আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করেন। আজকে যারা আছেন, আমার আহ্বান থাকবে অন্তত একটা কিতাব নিয়ে যান। খুব বেশি দাম সবগুলোর না, সর্বনিম্ন 10 টাকা। কত? তো 10 টাকা নাই এরকম লোক তো মনে হয় খুব কম আছে। 10 টাকা দিয়ে অন্তত একটা কিতাব নিয়ে যান, বেশি হলে তো আরো ভালো, 20 টাকা, 40 টাকা, বিভিন্ন দামের একটা হলেও কাজে লাগবে। এই জন্যে যে যা বলেছি সব মনে থাকবে না, অন্তত একটা ছোট বই নিলেও 2, 4, 10, 12টা আমল আপনি নিয়ে যেতে পারলেন, নিজেও করতে পারলেন, আপনার স্ত্রীকে পড়াতে পারলেন, বাড়িতে থাকলে অন্য কেউ দেখেও শিখলো। তো আপনার ঘরে একটা বই পড়ে আছে, একজন দেখে 2টো জিকির শিখে যদি সে আমল করে, আপনি শেখালেন না, কিন্তু আপনার এই সহযোগিতায় বা আপনার বই থেকে শিখে আমল করার ওসিলায় তার ইবাদতের ওই আমলের সওয়াবের একটা অংশ আপনারও আমল নামায় চলে আসবে। এই কথা বোঝা যায়নি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।